কি বলেছে দেখ, দুয়ের দাগের অঙ্কটা বলেছে পি অ্যান্ড কিউ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইকুয়ালি, মানে পি আর কিউ দুজনের বিজনেস, ওদের প্রফিট শেয়ার হাফ হাফ করে নেবে। দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ অন 31 মার্চ 2021, সো ব্যালেন্স 70,000 60,000, ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 70,000 60,000, এখানে অবধি কোনো সমস্যা নেই। রেসপেক্টিভলি আফটার ডিস্ট্রিবিউশন অফ প্রফিট ফর দ্য ইয়ার 2020-21, তার মানে প্রফিটটা ডিস্ট্রিবিউট করার পর বলছে যে ক্যাপিটাল ছিল এত, আফটার ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, মানে এই যে ক্যাপিটালটা বলেছে 70,000 আর 60,000, কবের ক্যাপিটাল? প্রফিটটা ভাগ করে নেওয়ার পর। প্রফিটটা ভাগ করে আমরা 11-এ বা ফার্স্ট সেমিস্টারে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, কি করতি? ওপেনিং ক্যাপিটাল যেটা থাকতো মনে হয় কি করতি? দেখ ফাইনাল অ্যাকাউন্ট কি করতি মনে আছে? ধর ক্যাপিটাল যেটা থাকতো ওপেনিং ক্যাপিটাল, তার সঙ্গে কি করতি? নেট প্রফিট যোগ করতি, মনে পড়ছে? তার থেকে কি বাদ দিতি? ড্রয়িংস বাদ দিতি, মনে আছে? বাদ দিয়ে এলো তো, ওটাকে বলে ক্লোজিং ক্যাপিটাল। এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ছিল, ওপেনিং ক্যাপিটাল এগুলো যোগ বিয়োগ করার পর যেটা হতো তাকে ক্লোজিং ক্যাপিটাল বলে। তাহলে এখানে ওরা কি বলতে চেয়েছে? এখানে ওরা এই কথাটাই বলতে চেয়েছে যে পি আর কিউর ক্যাপিটাল 70 আর 60,000 টাকা, যে এই প্রফিটটা ভাগ করে নেওয়ার পর 40,000 টাকা প্রফিট ভাগ করে নেওয়ার পর, ঠিক আছে তো? আর ড্রয়িংস কত ছিল? ড্রয়িংস 10,000 টাকা, আর 6,000 টাকা ওরা দুজন তুলেছে, 10,000 6,000 করে ডিউরিং দ্য ইয়ার। লাইনটার মানে বুঝতে পারলি? লাইনটার মানে বলতে চেয়েছে এখন ওদের ক্যাপিটাল এত টাকা, প্রফিটটা ভাগ করার পর। প্রফিট ভাগ করে দেওয়ার পর ক্যাপিটাল মানে প্রফিট 40,000 টাকা, তো প্রফিট 40,000 টাকা, মানে প্রফিটটা ভাগ করার পর ওদের প্রফিট হচ্ছে এই টাকা। তাহলে তুই বল প্রফিট ওরা কি হিসাবে ভাগ করেছিল? ইকুয়াল। তার মানে 20-20 করেছিল। সে আমি অঙ্ক করবো, দেখাবো, বুঝতে পারবে। মানে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালগুলো ভুল আছে, প্রফিট টফিট সব ভুল আছে, এগুলো ঠিক করবো, ঠিক আছে তো? ড্রয়িংস বলে দিয়েছে ডিউরিং দ্য ইয়ার সাবসিকুয়েন্টলি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য ফলোইং আইটেম হ্যাভ নট বিন কনসিডার্ড হোয়াইল প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্ট, বলছে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার সময় নিচের আইটেমগুলো করাই হয়নি, অর্থাৎ যেই আইটেমগুলো নেওয়া উচিত ছিল পিএল অ্যাপ্রো করার সময় এই আইটেমগুলো করেইনি। মানে বুঝতে পারলি তাহলে কি? অর্থাৎ ওরা যে প্রফিট 40,000 টাকা বলেছে, প্রফিট ঠিক আছে না ভুল আছে? ভুল আছে তো। ওরা ভুল করে 40,000 টাকা প্রফিট হয়েছে, কেন? এই আইটেমগুলো নেয়নি। কি কি আইটেম? ফার্স্ট পয়েন্ট বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% করা উচিত ছিল, 6% করেইনি। বুঝতে পারলি তো? করা উচিত 6% করেইনি। তারপর ইন্টারেস্ট অন ড্রয়িংস 8% করা উচিত ছিল, করেইনি। আর পির স্যালারি পাওয়ার কথা 21,000 টাকা, এগুলো কিচ্ছু করেনি। বলছে সিঙ্গেল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, মানে একটাই জার্নাল লিখতে হবে, একটা জার্নাল লেখার জন্য 7 থেকে 8 নম্বর দিয়ে দেবে, একটাই জার্নাল 8 নম্বর, ঠিক আছে তো? তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে তোকে দেখাচ্ছি। এবং জার্নালটা কোথায়? পার্টনার্স ক্যাপিটালের থ্রুতে, ঠিক আছে? কিভাবে করতে হবে একটু দেখে নে, তারপরে ঢুকতে পারবি, কোনো সমস্যা নেই। পার্টনার কারা কারা ছিল? পি আর কিউ। তোকে কোশ্চেন ইনফরমেশন কি দিয়েছে? ক্লোজিং ক্যাপিটাল, তাই তো? হ্যাঁ কি না? তোকে যে ক্যাপিটালটা দিয়েছে কি ওপেনিং দিয়েছে না ক্লোজিং ক্যাপিটাল? তুই নিজে ভাব যে স্যার প্রফিটটা ডিস্ট্রিবিউট করার পর ক্যাপিটাল মানে ক্লোজিং ক্যাপিটাল। তো ক্লোজিং ক্যাপিটাল তোকে কোশ্চেনে দিয়েছে, তাই তো? ক্লোজিং ক্যাপিটাল দিয়েছে, কত দিয়েছে বল? ক্লোজিং ক্যাপিটাল 70,000 60,000। 70,000 60,000। স্যার অঙ্কে ওপেনিং ক্যাপিটাল বলতে পারতো? হ্যাঁ বলতে পারতো। ওপেনিং ক্যাপিটাল বললে অঙ্ক অনেক ইজি হয়ে যেত, কারণ ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিছু কিছু জিনিস তোকে জানতে হবে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমি রিয়েলি বলছি, মানে একদম সিম্পলি কথা বলছি, এই চ্যাপ্টারটা হচ্ছে 12-এর চ্যাপ্টার, পুরোপুরি 12-এর চ্যাপ্টার। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসতো না, সিবিএসসি বা আইএসসি ভরে আসতো, মানে প্রতি বছর আসে ওদের ফার্স্ট আছে, প্রতি বছর ভরে ভরে দেয় সিবিএসসি বা আইএসসি বোর্ডের স্টুডেন্ট যদি হয়, ঠিক আছে তো? তবে আমি যেটা বলছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার উপর চার্জ করা হয়? মনে রাখবি ওপেনিং এর উপর, ওপেনিং ক্যাপিটালের উপর। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন ক্যাপিটাল আমি এখানে লিখে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার উপর চার্জ করা হয়? ওপেনিং ক্যাপিটালের উপর চার্জ করা হয়। বেসিক্যালি ওপেনিং ক্যাপিটালের উপর চার্জ করা হয়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটালের উপর চার্জ করা হয়। তাহলে তুই বুঝতে পারলি আমি কেন ওপেনিং ক্যাপিটাল বের করতে চাইছি? তোকে যদি ইন্টারেস্ট 6% বলেছে, তুই ওপেনিং ক্যাপিটাল বের করতে না পারিস তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে পারবি? কোনদিন বের করতে পারবি না। স্যার ওপেনিং ক্যাপিটাল কি করে বের করতে একটু বলবে? এই দেখ আমি তোকে শেখাচ্ছি ওপেনিং ক্যাপিটাল কি করে বের করবি। সিম্পল জিনিস তোকে বলছি, ধর ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি তো আগে, ওপেনিং ক্যাপিটাল এইমাত্র বললাম। ওপেনিং ক্যাপিটালের সঙ্গে কি করতে হয়? কি করতে হয় বেসিক্যালি? ওপেনিং ক্যাপিটালের সঙ্গে ব্যবসার যে মালিক ওরা প্রফিট পাবে। তুই ভাব না, তুই ব্যবসা শুরু করার সময় ক্যাপিটাল নিয়ে এসেছিলি, তার সঙ্গে যে প্রফিট হল তার ক্যাপিটাল বাড়লো, তুই টাকা পয়সা তুলে নিস, তাহলে ক্যাপিটাল বাড়বে না কমবে? এটা কমন ব্যাপার, জানিস? আর কি হতে পারে? আর স্যার ব্যবসা করতে করতে টাকা দরকার হলো, বাড়ি থেকে টাকা নিয়ে আসলাম, তাহলে এটা কি বলে? ফার্দার ক্যাপিটাল।
তাহলে কি হবে, ক্যাপিটাল বাড়ছে। বেসিক্যালি এইগুলো হয়, ঠিক আছে। তো করে যেটা বেরোয় তাকে বলে ক্লোজিং ক্যাপিটাল, হ্যাঁ কি না? কোনো কঠিন না কিন্তু, ব্যাপারটা কঠিন না। এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, অনেকজন ধুলো পড়ে গেছে, এগুলো সব জানিস। 12, 11, 12 এগুলো সব শিখে এসছিস, এগুলো জানিস, বা ফার্স্ট সেমিস্টারও শিখে এসছিস, এখন হয়তো মনে নেই, সেটা আলাদা ব্যাপার। তাহলে কি করতে হয়, তো ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, তোকে বের করতে হবে এটা। তাহলে কি করতে হবে, তুই তুই তো নিচ লাস্টের থেকে ফার্স্টে আসছিস, তাহলে কি করতে হবে? স্যার ক্লোজিং ক্যাপিটাল ফার্দার ক্যাপিটাল কি করা উচিত, বিয়োগ করা উচিত। ড্রয়িংসটা কি করা উচিত, প্লাস করা উচিত। প্রফিটটা কি করা উচিত, মাইনাস। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে বুঝতে পারবি, কোনো কঠিন না কিন্তু, কোনো কঠিন না। তাহলে কি বল, এইমাত্র বললাম ড্রয়িংসটা কি করা উচিত, ক্লোজিং থেকে ওপেনিং এ যেতে গেলে ড্রয়িংসটা কি করা উচিত। Plus. আর তোর যদি অত অসুবিধা হয়, তুই এই ফরম্যাটে ধরে ঢুকে দে না, ব্যালেন্সিং করে দিবি, কোনো সমস্যা নেই, যা খুশি হয়ে করতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিই, এর সঙ্গে কি করা উচিত, ড্রয়িংসটা প্লাস করা উচিত। কোনো ডাউট থাকলে বলবি, স্যার বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দেবো। ড্রয়িংস, ড্রয়িংস কত কত ছিল বল কোশ্চেনে? 10,006। তাহলে পিট ছিল 10,000 আর কিউট ছিল 6,000। আবার বলছি, বলেছে যে পির ক্যাপিটাল আর কিউর ক্যাপিটাল যথাক্রমে রেসপেক্টিভ 70,000, 60,000। কি করে হয়েছে 70-60? ওদের 40,000 টাকা প্রফিট ছিল, 40,000 টাকা প্রফিট ভাগ করার পর, ড্রয়িংস করার পর। তার মানে কি, এই যে 70,000 টাকা কি করবি, যে পির 70,000 টাকা কি করবি, যে তুই ভাব, স্যার বছরের শুরুতে তোর তো কিছু ক্যাপিটাল ছিল, তাহলে স্যার তাহলে তো ও বছরের শুরুতে ক্যাপিটাল ছিল, তো ব্যবসাতে টাকা তুলতে পারে, মনে করছি বছরের শুরুতে ধর ওর এক্স টাকা ক্যাপিটাল ছিল, ধর না, আমি তোকে বলছি রাফ করে দিচ্ছি, একটু সুন্দর করে রাফ করে, ধর বছরের শুরুতে ওর এক্স টাকা ক্যাপিটাল ছিল, ও কত টাকা তুলেছে বল, বলেছে এপি তুলেছে কত, 10,000 টাকা তুলেছে, Drawing. 10,000 টাকা তুলেছে, এবং ও ব্যবসা থেকে প্রফিট কামিয়েছে, হুম। বলেছে প্রফিট 40,000 টাকা দুজনে কামিয়ে, সবাই যদি ইকুয়াল কামায়, তাহলে ওর প্রফিট কত, 20,000 টাকা। ওরে বলছে এটা করে হচ্ছে ওর কত, 70,000 টাকা। তাহলে বুঝি এক্স কত, হুম। বুঝতে পারছি, এটাই তো বলছি এক্স কত। তাহলে তুই বল এক্স কত হচ্ছে, 40, 40, মাইনাস এখানে প্লাস 10, 10 মানে কত, 60,000 টাকা। এক্স কত, 60,000 টাকা। তো আরে এটাই তো আমি বের করতে চাইছি এখন, কিছু নেই, তোকে তোকে ক্লোজিং দিয়েছি, তোকে ওপেনিং বের করতে হবে। তাহলে এখানে কি করা উচিত, প্রফিটটা কি করা উচিত, এইমাত্র বললাম, minus, দেখ না তুই এদিক দেখ, মাইনাস করা উচিত, ব্যাক ক্যালকুলেশন, প্রফিটটা মাইনাস করা উচিত। কত টাকা প্রফিট, 40, প্রফিট 40,000 টাকা, না 40,000 টাকা দুজনের, 20, 20, ওরও 20, ওরও 20, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে কত হলো, 70 আর 10 60, 60 থেকে কত হচ্ছে, 70 আর 10 80, 80 থেকে 20 বাদ দিলে 60,000 টাকা। আর এখানে 60 আর 6 66 থেকে 20 বাদ দিলে কত হয়, 46,000 টাকা। এই যে টাকাটা বেরোলো, এটাকে কি বলা হয়, ওপেনিং ক্যাপিটাল। কোনো ডাউট থাকলে বল। ক্লোজিং দিয়ে দিলে কি করে ওপেনিং বের করতে হয়, তাহলে বুঝতে পারি তো। যদি কখনো ভুলে যাস, স্যার আমি মনে থাকবে না ওপেনিং ক্যাপিটাল, নর্মালি তুই তুই এমনি ফাইনাল অ্যাকাউন্ট করেছিস তো 11-এ, বা ফার্স্ট সেমিস্টার ফাইনাল অ্যাকাউন্ট করে লাইবিলিটি থেকে ক্যাপিটাল লিখতি, মনে পড়বে? ক্যাপিটালের সঙ্গে কি লিখতি, ক্যাপিটালের সঙ্গে ড্রয়িংস বাদ দিতি, মনে পড়ে? ক্যাপিটাল থেকে ড্রয়িংস বাদ দিতি, তারপর কি বাদ দিতি, যোগ করতি, ফার্দার ক্যাপিটাল, প্রফিট, এগুলো যোগ করতি। এটাই তো করলাম, আমি ব্যাক করলাম, আমি ব্যাক ক্যালকুলেশন করলাম। তো আশা করি বুঝতে পারলি এত অবধি। এত অবধি ঠিক আছে তো। এটা হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, কি হিসাবে, ওদের হিসাবে, পার্টনারদের হিসেবে এটা হচ্ছে। এবার দেখ কি করব, আমি এটা করছি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, আইওসি, শর্টে লিখছি, সময় নষ্ট করবো না, আইওসি। যদি ভালো করে শোন, একদম মন দিয়ে শুনবি, যেটা পির ক্যাপিটাল যে বলছে এখন 70,000 টাকা, এটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে, আমি বলছি ভুল দিয়েছে। কি কি করে এই ভুলটা দিয়েছে, দুটো আইটেম বসিয়েই ভুল হয়েছে 70,000 টাকা। যদি দুটো আইটেম না বসাতো তাহলে কত হতো, 60,000 টাকাই হতো। তাহলে 60,000 টাকা তো মোটামুটি ঠিকঠাক ক্যাপিটাল আছে, এটা বলতেই পারি। তাহলে এবার আইওসি কার ওপর হয়, মতো বলে ওপেনিং এর ওপর। আইওসি কত পার্সেন্ট বলেছে বল কোশ্চেনে, আইওসি কত পার্সেন্ট বলেছে বল কোশ্চেনে, 6%, 6%। কার উপর হয়, 6% অন ওপেনিং ক্যাপিটাল। তাহলে 60,000 6% করলে কত হয়, 3,600। আর 46,000 6% করলে কত হয়, দেখ 46 6% করলে 2,760। এত অব্দি বুঝতে পেরেছিস, এত অব্দি পুরো সুন্দরভাবে বোঝা গেছে, আইওসি 2,760, ঠিক আছে তো। এবার কি বলছে, আইওসি হলো, এবার কি হওয়া উচিত, স্যালারি, হ্যাঁ কি না, স্যালারি।
স্যালারি কত? অ্যাকচুয়ালি যখন পিএল অ্যাপ্রো করেছিল তখন এইগুলো নেওয়া উচিত ছিল, নেয়নি। স্যালারিটা নেওয়া উচিত ছিল, স্যালারি নেয়নি। স্যালারি কত নেওয়া হচ্ছিল বল, কি বলেছিল? পি কে দেওয়া উচিত ছিল 18,000 টাকা, তাই তো? পি কে, কিউ না, কিন্তু শুধু পি কে দেওয়া উচিত ছিল 18,000 টাকা। কিউতে ফাঁকা রাখলাম। 21,000 না? 21 আছে তো। কি লেখা আছে? He was entitled to salary of 21,000. আচ্ছা, 21,000 ছিল, তাহলে 21,000 লেখ। হয়ে গেল। তার এরপর কি ছিল? তাহলে কি হলো? ইন্টারেস্ট ক্যাপিটাল হলো, স্যালারি হলো। এবার কি করব? দেখ, ড্রয়িংসটা ক পার্সেন্ট বলেছিল? ড্রয়িংস হ্যাঁ 8%। ড্রয়িংস কত বলেছিল? 8%। তাহলে ড্রয়িংস, এবার দেখ ড্রয়িংস লেখ আইওডি। কত পার্সেন্ট? 8%। ড্রয়িংস কার উপর হয় জানিস? ড্রয়িংস সবসময়, আরে যত টাকা ড্রয়িং করি তার উপরই হবে ড্রয়িংস। ড্রয়িংস মানে কি? তুই ধর ব্যবসার মালিক, তুই ব্যবসা থেকে টাকা তুলিস, তার উপরই ড্রয়িংস হবে। তুই টাকা তুলেছিস কত? পি তুলেছে কত বল? 10,000 টাকা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি করে ক্যালকুলেশন দেখাতে হবে। পি পি তুলেছে 10,000 টাকা, কত পার্সেন্ট? 8%. 8%। ইন্টু 6/12। এগুলো কেন 6/12? তোকে বলে দিই কেন 6/12 হচ্ছে। দেখ রুলটা বলছি, আইওটির রুলটা কি। প্রশ্ন হচ্ছে কবে টাকা তুলেছে? বিগিনিং অফ দ্য মান্থ, মিডিল অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য মান্থ। কবে টাকা তুলেছে? বিগিনিং অফ দ্য মান্থ টাকা তুলেছে, নাকি মিডিল অফ দ্য মান্থ টাকা তুলেছে, নাকি এন্ড অফ দ্য মান্থ তুলেছে? কবে টাকা তুলেছে? স্যার কোশ্চেনে তো কিছু বলেনি কবে টাকা তুলেছে। কোশ্চেনে যদি কিছু না বলে দেয় সবসময় ধরবি মাঝখানে টাকা তুলেছে, ঠিক আছে তো? বিগিনিং অফ দ্য মান্থ হলে কত হয় স্যার বলুন? 6.5 এগুলো সব 12 জিনিস ছিল। কিছু মনে পড়ছে? এগুলো 12 করেছি। 6.5/12। এন্ড অফ দ্য মান্থ হলে 5.5/12 হয়, আর মিডিল অফ দ্য মান্থ হলে 6/12 হয়। ড্রয়িংস এর ক্ষেত্রে কন্ডিশন মাথায় রাখতেই হবে তোকে, ঠিক আছে তো? কিছু বলে দেবে না, তোকে বলবেই না কবে টাকা তুলে, বিশেষ করে এই অঙ্কে কোনদিন বলবে কবে টাকা তুলেছে, তো সবসময় তুই 6/12 করবি। তাহলে বুঝলি কেন 6/12 কথা বললাম? তাহলে পি 10,000-এর 8%, 800 হাফ কত হয়? 400। এবার কিউ টাকা তুলেছে কত দেখ? 240 6,000 ইন্টু 8% ইন্টু 6/12 কত হচ্ছে? 240 টাকা, ঠিক আছে তো? ঠান্ডা মাথায় বুঝবি। তুই তোর দিক দিয়ে ভাববা, আমি আমার দিক দিয়ে ভাবি। ধর আমি একজন ব্যবসার পার্টনার, একজন ব্যবসা যে করে এই ব্যবসার পার্টনার ব্যবসা থেকে কি পায়? আজকে ধর আমি তোকে একটা কনসেপ্ট বলছি, কারণ আমি মনে করছি অনেকটাই মনে নেই, ঠিক আছে তো? 12 অনেকদিন আগে করেছিস, মনে নেই। আমি ধর ব্যবসা শুরু করার সময় ব্যবসাকে একটা ক্যাপিটাল দিয়েছি। আমি যদি ব্যবসায় ক্যাপিটাল না দিতাম, আমি অন্য কাউকে দিতাম টাকা, তো অন্য কাউকে টাকা দিলে সে আমাকে কি দিত? ইন্টারেস্ট দিত। তা আমি ব্যবসায় ক্যাপিটাল দিলাম, ব্যবসা আমাকে ইন্টারেস্ট দিতে বাধ্য। বুঝতে পারলি কি বললাম? পার্টনারশিপের ক্ষেত্রে, সোল পার্টনারশিপে না, পার্টনারশিপে। তার দুজন পার্টনার মিলে বিজনেস করছিস, তুই ধর বিজনেসকে 1 লাখ টাকা দিলি, বদলে ব্যবসা তোকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই ইন্টারেস্টটা পার্টনারের দিক দিয়ে যদি ভাবি, পার্টনারের ইনকাম নাকি এক্সপেন্সেস? ইনকাম। তাই আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমি বলছি পার্টনারদের ইনকাম, স্যালারি। একটা পার্টনার যদি বিজনেসকে টাইম না দিত, ও চাকরি করতো, মাস গেলে স্যালারি তুলে নিয়ে আসতো। ও বিজনেসকে টাইম দেওয়ার জন্য ও তো চাকরি করতে পারলো না, তাহলে ও বিজনেস থেকে স্যালারি পেতে পারে। পার্টনারশিপ বিজনেসে পাওয়া যায়। এখন কিন্তু বলি স্যার আমি একা বিজনেস করছি, তাহলে তুই কখনো স্যালারি পেতে পারিস না। সোল প্রোডাক্ট বিজনেস স্যালারি হয় না, সোল প্রোডাক্ট বিজনেসে ইন্টারেস্ট ক্যাপিটাল হয়। তার মানে তুই এটা পেতে পারিস, তাহলে এটা তোর পাও না, ইনকাম যোগ হবে। প্রশ্ন হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস। এবার বিজনেস বললো, ফার্ম বললো, আচ্ছা তুমি আমাকে টাকা দিয়েছো, তুমি আমার থেকে ইন্টারেস্ট নিচ্ছ। এখন তুমি আমাকে টাকা দিয়েছো, ঠিক আছে, পার্টনারে যখন টাকার দরকার, পার্টনার কার থেকে টাকা নেবে? বিজনেস থেকে টাকা নেবে। বিজনেস বলে দাও আমাকে ইন্টারেস্ট দাও, কমন জিনিস। বুঝতে পারি তো? তাহলে কি হবে এক্ষেত্রে? ওর ক্যাপিটালে কি এফেক্ট কমবে। তাহলে এটা বুঝতে পারলাম, এটাই বোঝানোর জন্য আমি বললাম। বলবেন স্যার ইন্টারেস্ট অন ড্রয়িংস কেন মাইনাস? আমি বললাম এটা মাইনাস হয়, বুঝতে পারলি তো? এই টাকাটা তোর থেকে কেটে নিচ্ছে, ঠিক আছে তো? এত অব্দি ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? পাস্ট অ্যাডজাস্টমেন্ট কোনো কঠিন না। আমি এইমাত্র কিছুক্ষণ আগে আমি দেখছিলাম, জাস্ট 12 এই বছর ব্যাচে করেছি, 2টো ক্লাস করেছি ওদের পাস্ট অ্যাডজাস্টমেন্টে, এবং এবছর পরীক্ষায় আসবেই সিবিএসসি বা আইসি বোর্ড। মানে এত ইম্পর্টেন্ট জিনিস, নর্মাল অঙ্ক আসে না, ওদের পাস্ট অ্যাডজাস্টমেন্টই আসে। যেটা বলছিলাম, তুই বল বিজনেসে প্রফিট কত হয়েছে?
আমি তোকে খুব খুব কনসেপচুয়ালি প্রথম অঙ্ক আমি খুব ডিটেলসে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। এখানে বলেছে, একটু মন দিয়ে শুনবি, পি আর কিউর ক্যাপিটাল 70,000, হুম 70,000 আর 60,000 বলে দিয়েছে। কি কি? ড্রয়িংস আর প্রফিট, এইগুলো সব ভাগ করার পর, হুম ঠিক আছে তো? তো আমি বলতে পারি আমার ব্যবসায় প্রফিট কত হয়েছিল, আমি ধরেই নিচ্ছি আমার ব্যবসায় প্রফিট 40,000 টাকাই ছিল, তো 40,000 টাকা ভাগ করেছিল তো প্রফিট। দেখ আমি তোকে না আরো একটু ডিটেলসে বোঝাই। পিএল অ্যাপ্রো, এটা পিএল অ্যাপ্রো, ঠিক আছে তো? এইদিকে কি লিখি? এনপি লিখি, নেট প্রফিট, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। এদিকে লিখি বাই আইওডি, ইন্টারেস্ট অন ড্রয়িংস। এইদিকে লিখি টু আইওসি, আর এখানে বেশি আইটেম নেই, এখানে লিখি টু পার্টনার স্যালারি। বাকি টাকাটা ভাগ হয়ে যাবে শেয়ার অফ প্রফিট। আমি বলছি আগের কথা, আগে, এখন না। কি করা উচিত সেটা বলছি না, আগে ইন্টারেস্ট ক্যাপিটাল কিছু নিয়েছিল? আবার বলছি, বলেছি যে ইন্টারেস্ট ক্যাপিটাল 6% করা উচিত ছিল, কিন্তু করেছিল 6%? না, তার মানে এটা নেয়নি তো কিছু। স্যালারি কিছু নিয়েছিল? নেয়নি। ড্রয়িংস কিছু নিয়েছিল? ইন্টারেস্ট না স্যার, কিচ্ছু করে। তার মানে আমি বলতে পারি আমার প্রফিট 40,000 টাকাই ছিল। পুরো 40,000 টাকা কিছুই তো করেনি, 3টে আইটেম কিছুই তো করেনি, তো 40,000 টাকা প্রফিট পুরোটাই ভাগ করে নিয়েছে। হুম তার মানে আমি বলতে পারি আমার প্রফিট 40,000 টাকাই ছিল। প্রফিট তো 40,000 টাকাই ছিল, বোঝা গেল? অর্থাৎ আগে প্রফিট কত ছিল? 40। এখনো প্রফিট 40,000 টাকা। দেখ প্রফিট ধর 40,000 টাকা এখানে লিখলাম, ভালো করে বুঝবি, পিএল অ্যাপ্রো করাচ্ছি তোকে। আইওডি কত বেরোলো বল? আইওডি, আইওডি কত করলেই মাত্র আইওডি 400 আর 240 করে কত? 640। ইন্টারশন ক্যাপিটাল কত হয়েছিল বল? ইন্টারশন ক্যাপিটাল 3,600 3,600 আর 2,760 কত হচ্ছে? 6,360। আর স্যালারি কত? 21,000, তাই তো? বাদ দিয়ে কত? 40,000 যোগ 640, এটা হচ্ছে 40,640 টোটাল। মনে করার চেষ্টা কর, 11 12 কিন্তু এইভাবে করতে সব। 40,640 থেকে বাদ দিতে গিয়ে 21,000 আর 6,360, 13,280। কি বুঝতে পারলি? প্রফিট 13,280, কিন্তু ওরা প্রফিট কত ভাগ করেছিল? 40,000 টাকা ভাগ করে দিয়েছিল। তাহলে কি ভুল করেছিল বুঝতে এখানটায়? তার মানে এই 13,280 ভাগ করা উচিত, 13,280 ভাগ করা উচিত ওদের মধ্যে ইকুয়ালি। তাহলে এখানে লেখ শেয়ার অফ প্রফিট, অর্থাৎ 13,280টা ভাগ করবো 1:1, কত হচ্ছে বল? 6,640 6,640 পি। আর কিউর কত? সেম ঠিক আছে, এবার যোগ বিয়োগ করবো। কিছুটা বুঝতে পারলি? কিছুটা পুরো বুঝি যে আমি স্যার পরীক্ষা হলে কি এইগুলো কি করে এটা করে কিচ্ছু করে দেখাতে হয় না। এটা প্রথম অঙ্ক, তোর মাথার মধ্যে কতটা ঢুকছে কি ঢুকছে না বুঝতে পারছি না, তাই জন্য আমি এটা দেখালাম। স্যার তাহলে পরীক্ষা হলে কি করে করবো? কিচ্ছু নাই, 40,000 640 যোগ করবি আর এই দুটো মাইনাস করবি, আমার পাশে দেখিয়ে দিবি। কি বললাম বুঝতে পারলি? তো এই পাশেই দেখিয়ে দিবি, এখানটায় যে কি করে বেরোলো এখানটায় দেখিয়ে দিবি। এটা তোর বোঝানোর জন্য তোকে করলাম, কিচ্ছু করে দেখাতে হয় না। কেন বলতো? তোর 12 পিএল অ্যাপ্রো করেছিলি, 1 বছর হয়ে গেছে, এখন মনে নেই, তাই জন্য মনে করানোর জন্য আমি করালাম, ঠিক আছে তো? তাহলে এবার এইগুলো বাদ যোগ বিয়োগ করো, কত হচ্ছে দেখ? 3,600 যোগ 21,000, ঠিক আছে, বিয়োগ 400 যোগ 6,640 কত হচ্ছে? 30,840। ওটা দেখ কত হচ্ছে? 2,760 মাইনাস 240 প্লাস 6,640 কত হচ্ছে? 9,160। তাহলে তুই কি বুঝতে পারলি? তোর ভাব, অরিজিনালি পির পাওয়ার কথা কত, মানে বুঝতে পারছিস তো? পির পাওয়ার কথা কত আমি তোকে বলছি, এত অব্দি বুঝেছিস তো? এবার এই জায়গাটা একটু চেঞ্জ করে নিই, এত অব্দি ঠিক আছে, এত অব্দি বুঝে গেছিস, এত অব্দি জায়গাটা বুঝে গেছিস। এবার কি করতে হবে? একটু জায়গা লাগবে, এই জায়গাটা একটু সরিয়ে দিই তাহলে। তাহলে একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই টাকাটা পাওয়া উচিত, এই টাকাটা
30,840, ঠিক আছে তো, আর 9,160, এটা কারেক্ট, এটাকে বলে কারেক্ট, এটাকে বলে কারেক্ট, বলে কারেক্ট। কিন্তু রং কোনটা বলতো, ওই রং কোনটা ভুল করে কত হয়েছে? 20,000, 20,000, ঠিক আছে তো। 40,000 টাকা কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েশন। এই টাকাটা পির পাওয়ার কথা, পির অরিজিনালি হওয়া উচিত 30,840 আর 9,160 কিউর হওয়া উচিত, কিন্তু ওরা নিজ পেয়েছে কত? 20 তাহলে বুঝতে পারলি তো। এবার হচ্ছে ব্যালেন্সিং কত, 30,840 থেকে 20,000 টাকা বাদ দেবো, 40 থেকে 20,000 বাদ দেবো, কত হচ্ছে? 10,840। আর কিউর 9,160 থেকে 20,000 বাদ দেবো, 10,840, এটা একই হবে অ্যামাউন্টটা। এবার দেখ, বল পির পাওয়ার কথা কোনটা? পির এই টাকাটা পাওয়ার কথা, কিন্তু পি পেয়েছিল কত টাকা? 20,000 তাহলে পি বেশি পেয়েছিল না কম পেয়েছিল? কম। কম পেয়েছিল। তাহলে ওকে এখন কি করতে হবে? টাকা দিতে হবে। তাহলে ওকে যদি এখন টাকা দিই, তাহলে কি হবে? ওর ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পি হবে প্লাস আর কিউ কি হবে? মাইনাস। জার্নাল কি হবে? কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কিউস ক্যাপিটাল, সরি, কি হবে? 10,840। আমি কি বলি, আমি ওকে কেন শেখাচ্ছি? এটা ব্যাকআপ, এটা ব্যাকআপের জন্য শেখাচ্ছি। অঙ্ক কিন্তু এইটুকুই, এইটুকুই হচ্ছে অঙ্ক। অঙ্ক হচ্ছে এই, ব্যাস শেষ হয়ে গেল, এইটুকুই অঙ্ক। বুঝতে পারলি কি বুঝতে পারলেন? অঙ্ক কিন্তু কোনো কঠিন কিছু না, কিচ্ছু কঠিন না। তুই পড়ার অঙ্কটা করলে খুব ইজিলি বুঝিয়ে যাবি ব্যাপারটা কি হচ্ছে, পাঁচটা অ্যাডজাস্টমেন্ট, কোনো কঠিন না। কি বললাম বুঝতে পারলি ব্যাপারটা? এই হচ্ছে আমি অঙ্কটা হয়ে গেল সুন্দর করে। এবার স্যার পরীক্ষার হলে কিন্তু এইগুলো কিছু করতে হবে না, এগুলো তো আমি তোকে বোঝানোর জন্য করলাম, এগুলো কিচ্ছু করার না, ঠিক আছে। তোকে পরীক্ষা হলে কোনটুকু করতে হবে? শুধু এইটুকু, এই যে এখান থেকে এইটুকু করতে হবে, বেশ। পরীক্ষা হলে শুধু এইটুকু করতে হবে। জার্নালটাও দেখাতে হবে। হ্যাঁ, জার্নালটাই তো করতে বলেছিল তোকে, তোকে জার্নালটাই করতে বলেছিল। স্যার যদি আশপাশে যদি হেল্প পেয়ে যাস, জার্নালটা লিখে দিই, নাম্বার দেবে না? আসল তো এটা, এটা না বোঝালে তুই জার্নাল করলি কি করে?